নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল রাজধানী সহ সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। একই দাবিতে রাজশাহী, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকার বিভিন্ন প্রান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর 10, মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে দিনভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে তারা। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। কেন আমার বোন হসপিটালে কাতরাবে আর ধর্ষক কেন জেলখানায় বসে সে সুন্দরভাবে দিন যাপন করবে? জুলাই বিপ্লবে আমাদের এই নারীরাই আমাদের সামনে অগ্রসর ছিল, আমাদের সামনে ঢাল হয়ে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং এখন সেই নারীরাই দেখা যাচ্ছে যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ধর্ষণের এবং নির্যাতনের শিকার হচ্ছে। নারীরা হেনস্থার শিকার না হয় সেজন্য আমরা চাই আইনটাকে সংস্কার করা হোক, কঠোর করা হোক। মাগুরায় 8 বছর শিশু ধর্ষণ মামলায় এজাহারভুক্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণকারীদের বিচার দাবিতে উত্তাল মাগুরা শহর। মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এ ঘটনার ন্যায় বিচার চান তারা। একটা শিশু সে শারীরিকভাবে নারী অবয়ব পাওয়ার জন্য সে ধর্ষণের শিকার হচ্ছে, এটা কেন রাষ্ট্র বিচার করছে না? একটা বাচ্চা সে কি রেহাই পেল না, আজকে হাসপাতালে কাতরাচ্ছে, এটা দায়ভার অবশ্যই ইন্টারিমকে নিতে হবে। আমাদের মা, নারী, বোন, শিশুরা নিরাপদ কোথায় যাবে তারা? সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। বিচারহীনতার কালো অধ্যায় শেষ করতে হবে, এমন নানা দাবিতে শিক্ষার্থীরা ফরিদপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে। সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।